আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবেন জুলাই 2024-এ বিল কেমন হবে, কিভাবে বিল প্রস্তুত করবেন, কিভাবে বিল রেডি করবেন, এই বিষয়টা দেখাবো। দেখেন, এখানে জুন 2024-এর একটা বিল আমি ওপেন করে রাখছি। এটা ওয়ার্ড ফাইলে করছি। এক্সেলে করলে অনেক সুবিধা হয়, তো সবাই এক্সেলের কাজ পারেন না, বিধায় অনেক সময় সমস্যা হয়ে যায়। এই জন্য আমি ওয়ার্ড ফাইলে করে দেখাচ্ছি। আপনার ওয়ার্ড ফাইলে করতে পারেন, যেভাবে বিল করে ব্যাংকে জমা দিলেই হলো, শুধু ফর্মালিটি ঠিক রাখতে হবে। তো নতুন বছর নতুন ইনক্রিমেন্ট যোগ হবে। যারা নতুন চাকরিতে আসছেন তাদের বেলায়ও, যাদের 1 বছর পূর্ণ হয়ে গেছে তারা ইনক্রিমেন্ট পাবেন, এবং যারা এতদিন ইনক্রিমেন্ট পেয়েছেন তাদেরও এবার আবার নতুন করে ইনক্রিমেন্ট যোগ হবে, সাথে প্রণোদনা বৃদ্ধি পাবে ইত্যাদি। তো দেখেন, এখানে জুন মাসের বিল প্রস্তুত হয়েছে। বেতন স্কেল, তার সাথে যোগ হয়েছে 5% হারে ইনক্রিমেন্ট 2018 সালের জুলাই থেকে। মূলত ইনক্রিমেন্টটা চালু হয়েছে 2018 সালের জুলাই থেকে। তো তখন থেকে এই পরিমাণ ইনক্রিমেন্ট তার হিসাবে জমা হয়েছে। এবার চিকিৎসা ও বাড়ি ভাড়া বাবদ 1500 টাকা, প্রণোদনা 5%। এই প্রণোদনাটা আসে হচ্ছে বেতন স্কেল, অর্থাৎ বেসিক যোগ ইনক্রিমেন্ট, তার উপর 5% প্রণোদনা। তো এটা নতুন বছরে এসে কী হবে, বেসিকের সাথে চলমান যে ইনক্রিমেন্টের পরিমাণ আছে তাই যোগ হবে। তার সাথে এবার বেসিক যোগ চলমান ইনক্রিমেন্ট যত টাকা হবে তার উপর 5% ইনক্রিমেন্ট যোগ হবে। তো এখানে আমি দুটা গ্রেডের হিসাব আমি করে দেখাচ্ছি। যে দেখেন, এখানে এই 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 টাকাটা আর এই টাকাটা, এই দুটা যোগ করে তার উপর 5% এই 1940 টাকা হয়। অর্থাৎ এই দুইটা অংশই এই স্কেলের সাথে যোগ হবে, বেতন স্কেল বা বেসিকের সাথে যোগ হবে। তার এবার এই মোট ইনক্রিমেন্টের উপর 5% প্রণোদনা যোগ হবে। ইনক্রিমেন্ট এবং বেসিক এই দুটা যোগফলের উপর 5% প্রণোদনা যোগ হবে। আর চিকিৎসা ও বাড়ি ভাড়া তো যথারীতি থেকেই যাচ্ছে। আর কল্যাণ তহবিলে 4% এবং অবসর ভাতায় 6% কর্তন থেকেই যাচ্ছে। এই কর্তনগুলো হবে হচ্ছে বেসিক যোগ মোট ইনক্রিমেন্ট। এই মোট ইনক্রিমেন্ট তার সাথে বেসিক যোগ করলে যত টাকা হবে তার 4% কল্যাণ তহবিলে, এবং তার ওই 6% অবসর ভাতা হিসেবে কর্তন হবে। তারপরে ব্যালেন্স টাকা যেটা থাকবে সেটাই নিট প্রাপ্য হবে। দেখেন, আমি এখানে একটা সূত্র লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। বেসিক যোগ চলমান ইনক্রিমেন্ট সমান সমান যত টাকা হবে তার সাথে যোগ হবে 5% ইনক্রিমেন্ট, এবং ইনক্রিমেন্ট যত টাকা হবে তার যোগ করলে যত টাকা হবে সেখান থেকে মাইনাস হবে, অর্থাৎ কল্যাণ তহবিলে বাদ যাবে 4%, এবং অবসর তহবিলে এই টাকার থেকেই 6%। এই দুইটা টাকা বাদ যাবে। বাদ গেলে যা থাকবে তার সাথে যোগ হবে বাড়ি ভাড়া ও চিকিৎসা বাবদ 1500 টাকা, এবং প্রণোদনা ওই 5% হারে যা হয় তাই। অর্থাৎ বেসিক যোগ মোট ইনক্রিমেন্টের 5% হচ্ছে প্রণোদনা। এবার সমান সমান যত টাকা হবে সেই টাকাটাই নিট বেতন হিসাবে দিতে হবে। এর একটা পিডিএফ ফাইল আমি আপলোড করব আমার ওয়েবসাইটে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অ্যানালাইসিস করে দেখে বুঝে আপনারা নিজেরাই নিজেদের সমাধান করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার সাথে থাকবেন। আর আগামীকালকে আমি কি কি কাগজ জমা দিতে হয়, বিল ব্যাংকে জমা দেওয়ার সময় সঙ্গে কি কি কাগজ দিতে হয়, কীভাবে জমা দিতে হয়, এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।